যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে বিরতি দিয়েছে ইসরায়েল, যার ফলে আপাতত অবসান ঘটেছে 14 মাসের রক্তক্ষয়ী সংঘাতের। এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী 5000 সেনা মোতায়েন করবে। লিটানি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন। হিজবুল্লাহর সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে। যুক্তরাষ্ট্র মূল চুক্তির পাশাপাশি একটি চিঠি যুক্ত করেছে, যেখানে বলা হয়েছে হিজবুল্লাহ যুদ্ধবিরতির কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে। আইডিএফের আরবিভাষী মুখপাত্র আভিচে আদ্রাই হুঁশিয়ারি দেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশে এখনও আইডিএফের সেনারা অবস্থান করছে। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে বাইডেনের মধ্যপ্রাচ্য প্রসঙ্গে এই চুক্তিকে বিরল অর্জন বলে অভিহিত করেন বিশ্লেষকেরা। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এরই মধ্যে ইসরায়েলের কাছে আরও $68 কোটি অস্ত্র বিক্রি করার প্রাথমিক অনুমোদন দিয়েছে।